আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখেন আকাশের ওয়েদারের অবস্থা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই যে একদম জোরে বৃষ্টি পড়তেছে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমি মাত্রই ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে এখন এক গ্লাস চিয়া সিড খেয়ে নিব। এই চিয়া সিডটা আমি আরো আগে ভিজায় রাখছি, কারণ আমি যখন সকালে ঘুম থেকে উঠছিলাম আরেকবার 5টার দিকে, তখন ভিজায় রাখছিলাম। এখন এই চিয়া সিডটা আমি খাবো। চিয়া সিড কিন্তু খালি পেটে শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস, চাইলে আপনারাও খেতে পারেন। দেখেন বাইরের ওয়েদারের অবস্থা কি কি পরিমাণে বৃষ্টি হইতাছে। অবশ্য গতকালকে সারা রাত্রি একটু 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 বৃষ্টি হয়েছে, এখন আবার আরো বেশি জোরে নামছে বৃষ্টি। কি অবস্থা দেখছেন? দেখেন কত জোরে বৃষ্টি পড়তেছে। যদিও বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে, বৃষ্টি দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। তারপর দেখেন অনেক বাতাসও হইতেছে, কিন্তু দেখছেন জোরে ঝুম বৃষ্টি হইতেছে, কি যে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। ভাবি এইখানে আমার জন্য চা বানাইতেছে, এই যে, কারণ সবার নাস্তা খাওয়া হয়ে গেছে। আমি যেহেতু একটু লেট করে উঠি, আমার এখনো নাস্তা খাওয়া হয়নি, এই জন্য আমার জন্য চা বসাই দিছে গ্যাসের মধ্যে। বাইরেও কিন্তু আমাদের 2 চুলার গ্যাস আছে, ঘরে আছে 1 চুলার গ্যাস, আবার লাকড়ির চুলা আছে। লাকড়ির চুলা আমাদের রান্না করে সবসময়। আর আমাদের এই পাশে এই যে ভাত বসাই দিছে, এই যে লাকড়ির চুলায় ভাত বসাই দিতেছে। ভাবির চা বানানো হয়ে গেছে। ভাবি এই যে আমাকে নাস্তা দিছে। এখানে আছে লাল আটা রুটি। লাল আটা রুটি বলতে এই আটাটা আমাদের গম কিনে নেই, তারপরে ধুয়ে তারপর ভাঙায় নিয়ে আসে। আর এখানে আছে চার পানি। আর এই যে এই পাশে খুশি আপু খাইতেছে। সকালে আর কি খাইছেন খুশি আপা? মুড়ি খেলাম। আর চা খাইতেছেন এখন? রুটি দিয়ে খান খুশি আপা? এখন চা খাবো। সকালবেলা যদি এরকম বৃষ্টির মধ্যে 1 কাপ দুধ চা হয় গরম গরম, তাহলে তার কোনো কথাই নেই। খুশি আপা এখানে যে কলমি শাক এটা নিতেছে, দুপুরে রান্না করার প্রস্তুতি চলতেছে আমাদের বাড়িতে। এইখানে এই যে হাতে টোকানো কলমি শাক, এগুলা এই যে গতকালকে আমাদেরকে একজনে টোকাই দিয়ে গেছিল। এই যে খুশি আপা এই যে শাক কাটতেছে। চলুন যায় দেখি আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে, দেখি কি কি আয়োজন করছে। এই যে আমাদের বাড়ির আজকে রান্না বান্নার আয়োজন। এই যে এখানে আছে এই যে আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিংড়ি মাছ ভাজা। এখানে যে বড় বড় চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভাজা হবে। তারপরে এখানে আছে ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে এই কচুরমুখী দিয়ে রান্না করব। কচুরমুখী বা গাটি যেটাই বলেন না কেন, আমাদের শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় কচুরমুখীকে গাটিও বলে। এইখানে আছে হইতাছে লইটা মাছের শুটকি। এই যে এই শুটকি দিয়ে এই কলমি শাক দিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। কলমি শাকগুলা কিন্তু অনেক ফ্রেশ, যেহেতু নিজেদের হাতে উঠানো কলমি শাক। আর এইখানে আছে এই যে বাইলা মাছ। বাইলা মাছ দিয়ে এই যে আলু দিয়ে রান্না করবো। দিয়ে আলুটি কেমন, এই যে একদম মোটাও না একদম চিকনও না, এইভাবে করে আলু দিয়ে বাইলা মাছ দিয়ে রান্না করব। আর রয়েসের জন্য তো ডাল থাকবেই। কি কোন খুশি আপা? খুশি আপার ভাগ্নে আবার ডাল ছাড়া ভাত খেতে পারে না, সত্যি না? এই আজকে আমাদের বাড়ির আয়োজন। এখানে কচুরমুখী দিয়ে, ইলিশ মাছ দিয়ে, শাক দিয়ে, শুটকি মাছ দিয়ে, বাইলা মাছ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ ভাজা, আর ডাল তো আছে সাথে। আমি এইখানে এই যে রান্না বসাই দিছি। এইখানে আমি এই যে কচুরমুখীটা একটু ভাপ দিয়ে নিতেছি। আর কচুরমুখী রান্না করার আগে সামান্য একটু ভাপ দিয়ে নিলে ভালো হয় আর কি। আর এই কচুরমুখীটা আমি ভাপ দিতেছি, সামান্য একটু হলুদ দিছি আর একটু লবণ দিয়ে, তারপরে যে ভাপ দিয়ে নিবে এখন একটু। আমার কচুরমুখীগুলা ভাপ দেওয়া হয়ে গেছে, দেখেন এই যে এখনো ধুমা উঠতেছে। আর এখন আমি বাইলা মাছটা হাতে মাখায় বসাই দিব। বাইলা মাছটা যদি কষায় রান্না না করে এভাবে আলু দিয়ে হাতে মাখায় বসায়, তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। এই যে ভাবি আমাকে মাছটা এখন হাতে মাখায় দিবে। আগে এখন পেঁয়াজ, আলু আর লবণ দিয়ে ভালোভাবে মথে নিবে ভাবি, তারপরে সব মশলা দিব। ভালোভাবে মথে নিতে হবে, একটু নরম করে নিতে হবে মথে। আলু আর পেঁয়াজ ভালোভাবে হাত দিয়ে মথা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিছি কাঁচা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিছি তেল। এখন এগুলাকে সব ভালোভাবে মিক্স করব।
সব কিছু সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, বেশি দিব না। আলুটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পানি দিয়ে দিব। এখন আমি এই যে পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো, এখন মাছগুলোকে সুন্দর করে উপর দিয়ে দিব, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে। মাছগুলো উপর দিয়ে তারপর আমি চুলায় বসাই দিব কড়াইটা। বাইলা মাছের তরকারিটা আমি চুলায় বসাই দিছি। এই যে এখন দেখি হইতে কতক্ষণ সময় লাগে। বাইলা মাছের তরকারিটা বলক চলে আসছে, আমি ঝোলগুলো একদম শুকায় যাবে তখন আমি নামাই নিব তরকারিটা। বাইলা মাছের তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন পানি কিন্তু একদম শুকায় গেছে, একটু পানিও নেই, এগুলা কিন্তু তেল, দেখছেন? এই যে মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এখন আমি নামাই নিব তরকারিটা। আমি নামাই নিচ্ছি। এই যে এখন আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নাটা বসাই দিব। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করার জন্য আমি এই যে চুলায় কড়াই বসাই দিছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিছি, তারপর পেঁয়াজ বাটা একটু তেলে ভেজে তারপর এখানে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া। এখন আমি তেলের সাথে মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। আর ইলিশ মাছটা আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না, আর ইলিশ মাছ রান্না করার জন্য বেশি মশলারও প্রয়োজন হয় না। সামান্য মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের মধ্যে যত পরিমাণ মশলা বেশি দেওয়া হয় খেতে ভালো কম লাগে, আর মশলা যত কম দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগবে ইলিশ মাছটা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কচুরমুখীটা দিয়ে দিব এই মশলার মধ্যে। কচুরমুখীটি একটু ভালোভাবে কষায় নিব, তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। কচুরমুখীটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। কচুরমুখীটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি আমি দিয়ে দিলাম। এই যে পানিটা এখন বলক আসলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। পানিটা বলক এসে পড়ছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো, সবগুলা মাছ এখন আমি এক এক করে দিয়ে দিব। আমি সবগুলা মাছ দিয়ে দিছি। এখন ঝোলটা আর একটু টানলে আমি তরকারিটা নামাই ফেলবো। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো তরকারিটা। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারিটা আমি নামাই ফেলছি। এখন আমি শুটকি মাছ দিয়ে কলমি শাকটা বসাই দিব। শুটকি দিয়ে কলমি শাক দিয়ে তরকারিটা আমি বসাই দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটার সাথে তেলের সাথে শুটকিগুলো আমি ভালোভাবে ভেজে নিতেছি। কিছুক্ষণ ভেজে নিব, তারপর আমি আবার সমস্ত মশলা দিয়ে দিব। শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া দিয়ে এখন আরেকটু ভালোভাবে কষাই নিব। দিয়ে দিব একটু সামান্য পানি কষানোর জন্য, নয়তো মশলাটা পুড়ে যাবে। এখন কিছুক্ষণ কষায় তারপর আমি শাকগুলা দিয়ে দিব। মশলা শুটকি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শাক। এই যে আস্তে আস্তে আমি সবগুলা শাক দিয়ে দিব। সবগুলা শাক আমি দিয়ে দিছি, এখন একটু নেড়ে চেড়ে নিব, তারপর আমি পানি দিয়ে দিব, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। শাকটা আমি কিছুক্ষণ নেড়ে নিছি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, কারণ শাক সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর বেশি পানিও লাগে না। এই যে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিছি। শাকটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সবুজ একদম, আর খুব সুন্দর একটা স্মেল আসতেছে, শুটকির একটা স্মেল। শাকটা আমার হয়ে গেছে, এই যে আর একটু নেড়ে চেড়ে তারপর শাকটা নামাই নিব, একদম শুকনা শুকনা করে ফেলবো। কলমি শাক রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট। এই যে নামাই নিছি, শাকটা দেখেন কতটা সবুজ দেখা যাইতেছে। এই যে এখন আমি চিংড়ি মাছ ভাজাটা বসাই দিব। ও আরেকটা কথা, এই যে চিংড়ি মাছ, আরেকটা কথা হইতেছে, আমি কিন্তু অফ ক্যামেরায় ডালটা রান্না করে নিছি, কারণ ডালটা কম বেশি সবাই রান্না করতে পারে, এই জন্য আর ভিডিও করি নাই। এই যে চিংড়ি মাছ ভাজাটা আমি বসাই দিছি, সাথে কিন্তু আলু ভর্তাও করব। আলুটাও আমি সিদ্ধ করে নিছি। আজকে আমাদের বাড়ি রান্না বান্না হইতেছে আলু ভর্তা, চিংড়ি মাছ ভাজা, তারপর হইতেছে মুসুরের ডাল, আম দিয়ে ফ্রোজেন করা আম দিয়ে মুসুরের ডাল, তারপর হইতেছে কলমি শাক দিয়ে, শুটকি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, কচুরমুখী দিয়ে, তারপরে আর যেন কি বাইলা মাছ দিয়ে, আলু দিয়ে। এই আজকে আমাদের বাড়ি রান্না বান্না। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে আজকে আমার রান্না বান্না শেষ হয়ে গেল, আজকের জন্য সমাপ্তি রান্না বান্না। কাকি এইখানে এই যে কি সুন্দর করে কাঁচা সুপারি চলতেছে, এই যে এগুলা ছিলে রাখছে।
আর এই যে এইখানে এই যে এগুলা সিলবে, সবগুলা চুলবেন কাকি? হ্যাঁ কি আরবেন এত সুপারি দিয়া? তাই আল্লাহ রে, এরা এত পরিমাণ পান খায় আর কাঁচা সুপারি ছাড়া কোনো পানি খাইতে পারে না। কাকি তো কাঁচা সুপারি খান না, তো শুকনা সুপারি খান। ভাবি খাইব না তাই মার জন্য চলতেছে এগুলা। মা আবার কাঁচা সুপারি ছাড়া পান খেতে পারে না, আর কাকি আবার শুকনা সুপারি ছাড়া পান খেতে পারে না। না কাকি? কাকির জন্য আলাদা করে শুকনা সুপারি কিনে নিয়ে আসে, আর মার জন্য আলাদা করে কাঁচা সুপারি কিনে নিয়ে আসে। এই যে দেখেন আরেকজন পান খাইতেছে। আমাদের বাড়িতে পান খাওয়ার লোক মানে দেখবেন মিনিটে মিনিটে পান খাওয়ার লোক, এমন অবস্থা। এই যে জর্দা নিছে সাথে, এই যে কাঁচা সুপারি। জর্দা খাওয়াটা যে কতটা খারাপ আর খায়েন না, আর খায়ের নাম নেই। কাকি ভালো শুকনো সুপারি খায় না গো কাকি? আমাদের বাড়িতে একটা বানর মামা আসছে, একটা না দুইটা, ওই যে একটা দেখছেন, এই একটা কত বড় ইন্নানিল্লাহ, আর এই একটা দুইটা বানর আসছে দেখেন। এই বানরটা এখন গাছের আমড়াগুলো সব খেয়ে ফেলবে, এই বানর দুইটা মিলে। এতক্ষণ গাছে ছিল আর এখন গাছ থেকে নেমে এই যে টাঙ্কির উপর বসে বসে আমরা খাইতেছে, দেখছেন কি অবস্থা। মনে হয় যে ওদেরই বাড়িঘর ওরাই আমরা গাছ লাগায় রেখে গেছে। অবস্থা কি যা, দেখছেন কি অবস্থা, কিভাবে বসে আছে, একটা চিকন ডালার উপরে বসে আছে, একটু ভয় নাই পড়ে যায় না কি, মানে কোনো ভয় নেই ওদের মধ্যে। বউ কে জানে ফালাই দিছে মনে হয় শান্ত। কি অবস্থা দেখেন, দেখছেন কিভাবে বসে বসে খাইতেছে। এই যে একটা, ওই যে একটা, ওই যে আমরা ছিটতেছে দেখেন কিভাবে আমরা পারে। এই যে মা, না না মা চাকা দিছে, এখন আবার এই যে উইটা বসছে দিকে, কত বড় দেখছেন কিভাবে লাফ দিয়ে আবার উপরে উঠে, কত বড়। ওই পাশে গেছে গা, ওই যে একটা দেখেন, এই যে এটাও নামতাছে গাছ থেকে। এই বানরের ভয়ে বাড়িতে কিচ্ছু রাখা যায় না, কোনো ফল না। আমাদের পেয়ারাগুলো সব খেয়ে ফেলছে, গাছের পেয়ারাগুলো, কোনো ফল না, বাহিরে কোনো কিছু রাখা যায় না, সব কিছু খেয়ে ফেলে নিয়ে যায়, চাল থেকে শুরু করে যা সবজি জাতীয় যা থাকে। জোরে দাও জোরে। এই আমার মা ঢিল মেলা পারছে, এই তোমার উপরে যাবার আয়া পড়ে না, দেখো দেখেন কিভাবে আছে, কিভাবে বসছে বানর। এই যে আমরা ফেলাইছি উপরে থেকে, এই যে দেখছেন আমড়াগুলা কত বড় বড় আমাদের গাছের আমড়াগুলা। এই যে আমড়াটা ফালাইছে উপরে থেকে, আমরা খাইতেছে আর আপনারা ফেলতেছে। ওই পাশ থেকে দেখেন এখন আবার এই পাশে আসছে অবস্থা কি। এই যে এই পাশে মা, এই যে এই পাশে আসছে ওই পাশ থেকে। আবার করে কি জানেন, আমাদের উপরে রেলিং আছে না, রেলিং এর উপরে উঠা বাচ্চা নিয়ে তারপরে বৈশা থাকে। তুমি যাও, এই যে দেখেন হাঁটতেছে, মানে একটু ভয় নাই যে পয়রা যাইবো কি না। কি অবস্থা, কি সুন্দর করে বসে আছে দেখেন অবস্থা কি। সকাল হইতে ওয়েদারের কি অবস্থা ছিল, এখন একটু আবার রৌদ্র উঠছে দেখেন। কখন বৃষ্টি হয় কখন রৌদ্র ওঠে আল্লাহই ভালো জানে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।